আসসালামু আলাইকুম গাইস, আপনাদের ভাইয়ার সাথে তো আমি রাগ করছিলাম। এই রাগ ভাঙানোর জন্য আপনাদের ভাইয়া কি কি করছে আজকে সব কিছু বলবো। আর ছোট সতীন এতদিন পারে নাই, শাশুড়ি মায়ের সাথে মিলে অনেক কিছু করতে চাইতেছিল কিন্তু তাও পারে নাই। এখন তার মাকে দিয়ে আমাকে হুমকি দিতেছে যে মায়ের সামনে গিয়ে পারলে কিছু বলবো কি না সেটার উত্তরও দিব। কার দৌড় যে মসজিদ পর্যন্ত সেটা তো সবাই জানে, কিন্তু তারপরেও আজকে গাইস আমি বলবো যে কার দৌড় কোন পর্যন্ত, মানে কার অবস্থানটা কোথায় সেটা বুঝাই দেবো। এদিকে দেখতে পারতেছেন গাইস, মানে ফ্রিজের মাংস। আসলে আপনাদের ভাইয়া ভার্সিটি থেকে আসার সময় এই মাংসগুলো নিয়ে আসছিল, তো তখন আমি ভিডিও করতে পারি নাই। আমি করছি কি, মানে প্যাকেট করে ফ্রিজে রেখে দিছি। আমি যখন পরে রান্না করছি তখন আপনাদেরকে বের করে আর কি দেখাইছি মাংসটা। আসলে এই কয়দিন যে ঝড় ঝামেলা গেছে সংসারের বাজার সদাই নিয়ে, সেটা তো আপনারা জানেনই, আমি আর বেশি কিছু বলবো না। তো ওই সময় আমি অনেকবার বলছি আপনাদের ভাইয়াকে যে সংসারে কিছু তো একটা করেন, কিছু একটা করেন, কিন্তু আমার কথা শোনে নাই। পরে যখন ছোটো সতীনের জন্য এতগুলো বাজার করে আনছে, পরে আমি রাগ দেখাইছি যে আমার কথা শোনেন না এতদিন, সেই তো বাজার করলেনই, শুধু শুধু বাচ্চাদের আমাতুরেরও কষ্ট হয়েছে এক প্রকার, আর গিয়ে আব্দুর রহমানের তো বেশি কষ্ট হয়েছে, কারণ শাশুড়ি মা কোনো না কোনো দিক দিয়ে ছোট সতীনকে তারপরে আমাতুরকে খাবার খাওয়াইছে। তারপরে কালকের ভিডিওতে আপনাদের ভাই একটা কথা বলছে যে ফ্রিজের ভিতরে, মানে নিচের দোকানের যে ফ্রিজটা, ওই ফ্রিজে মাংস আছে বা মাছ আছে, ওগুলো নিয়ে এসে তারা রান্না করে করে খাইছে। এই জন্য আমাতুরের কষ্টটা একটু কম হয়েছে। তারপরে আপনারা ছোট সতীনের অনেক ভিডিও দেখলে বুঝতে পারবেন যে শাশুড়ি আম্মা আউট খাবার বা বাইরের খাবার এনে আমাতুরকে দিছে, তারপরে ছোট সতীনকে দিছে। তো ওদের মনে করেন অতটা গায়ে লাগে নাই, কিন্তু আব্দুর রহমানের গায়ে এত পরিমাণের কষ্ট হয়েছে যে ও মানে বাচ্চাটা অসুস্থই হয়ে পড়ছে শেষ পর্যন্ত। কিন্তু গাইস তারপর আপনাদের ভাইয়া আমার একটা কথা শুনে নাই। রাগ না করার কারণ আছে কোনো এখানে? আর ছোট সেদিন ভাবছে কি যে বাজার সদাই আমি করতে দেই নাই, আমি বলছি যে এইগুলো ঘরে কোনো বাজার সদাই আনবা না, মানে কি যে একটা, মানে ওকে বুঝাই একটা, ও সবসময় উল্টাই বুঝে, উল্টা বুঝে নিজের মতো নিজে সব কিছু করে, তারপরে নিজেই একটা বিপদে পড়ে। যাই হোক গাইস, আমি এই কারণে বলছি, আমি সবসময় বলছি, শুরু থেকেই বলে আসতেছি আপনাদের ভাইয়াকে, যা পারেন তাই বাজার করেন, কারণ আমরা বড়রা কষ্ট করে থাকতে পারবো, আমাদের তেমন কোনো অসুবিধা হবে না, আর হইলেও কোনো সমস্যা নাই। কিন্তু বাচ্চা মানুষগুলো ছোট ছোট, ওরা অনেক বেশি কষ্ট পাইতেছে খাবারের। আপনি কিছু একটা করেন। আর উনি যেহেতু যে বাজার করতো বা কিছু একটা করতো বা উনি সামলাইতে পারতো না, তখন শাশুড়ি মা কিছু একটা না কিছু একটা করতো, কিন্তু ওনারা আমি কোনোভাবেই কোনো কিছু বুঝাইতে পারি না। পরে এই ছোট সতীনের ভয়ে যদি ও উল্টাপাল্টা কাজ করে, এই ভয় যে আমায় পরবর্তীতে গিয়ে এতগুলো বাজার করে এনে দেয়। পরে আমার কি গাইস রাগ করাটা স্বাভাবিক না? আমি এতদিন ধরে বলে আসতেছি, কিন্তু সবাই কথা শোনায় আমাকে। মাঝখান থেকে আমি গাইস কিচ্ছুই করি না, কিন্তু কথা শুনতে হয় আমার যে আমি এটা করছি ওইটা করছি। আমি এইসব কথা বলছি দেখে ছোট সতীন ভেবে নিছে কি যে আমি জামাইকে বাজার করতে দেই না, এটা করতে দেই না। আসলে গাইস আমি এতদিন বলে আসছি, আর ও কথাটারে বানাই দিছে উল্টা, যে আমি কিছুই করতে দেই না, ছোট সতীনের কাছে যাইতে দেই না। গাইস আপনাদেরকে শুধু একটা কথা বলতে চাই যে 7 মাস আমি বাবার বাড়িতে ছিলাম, কতটা কষ্ট হয়েছে জামাইকে ছাড়া। মানে তাকে তো আমি সত্যি বলতে অনেক ভালোবাসি, তো ওনাকে ছাড়া থাকতে সত্যি গাইস অনেক বেশি কষ্ট হয়েছে। আব্দুর রহমানেরও কষ্ট হয়েছে, আব্দুর রহমান বলতে পারে না কিন্তু ওর ঠিকই কষ্ট হয়েছে। তো আমিও চাই না এই বাসায় আসার পরে কারো কাছ থেকে জামাই দূরে থাকুক। মানে আমি জানি ও আমার অনেক ক্ষতি করতে চায়, আমার সংসার থেকে বের করে দিতে চায়, কিন্তু তারপরও আমি চাই না যে ওর কাছ থেকে জামাই দূরে থাকুক। আমি চাই যে ওর কাছেও জামাই যাক, কিন্তু যে গাইস ওর কাছে কিভাবে যাবে জামাই? ওর ইগোর কথা তো মানে না বললেই না। ইগোর কথাটা নিয়ে আমি পরে কথা বলবো। তো তোমার জামাই তুমি ঠিক মতো বুঝা নাও, আমার কিছু বলার না এখানে, কারণ অনেক করছে। আর কি কি করছে গাইস আজকে আপনাদের সেটা বলবো, যে ওদের সম্পর্ক ঠিক রাখার জন্য আমি কি কি করছি। গাইস কথা বলতে বলতে আমার রান্নার ভিডিও শেষ হয়ে যাচ্ছে। আর আজকে আমি রাঁধছিলাম গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করছি, ঝোল করি না, একটু শুকাই ফেলছিলাম, লাস্টে আপনারা দেখতে পারবেন।
আর গাইস মাঝখানে একটা জিনিস দেখাইছি যে পোলাওর চাল, রূপচাঁদা, এরপরে রোস্টের মশলা, তারপরে বিরিয়ানির মশলা দিয়ে হচ্ছে বিরিয়ানি রান্না করে আপনাদেরকে খুব শীঘ্রই একটা ভিডিও দিব। কিন্তু গাইস এদিকে আমার মাংস রান্না শেষ। আর আমার মাংস রান্না কেমন হয়েছে অবশ্যই গাইস কমেন্ট করে জানাবেন, কারণ মানে আপনারা যদি ভালো ভালো কমেন্ট করেন তাহলে আমি মানে আরো ইন্সপায়ার্ড হয়ে আরো রান্নার ভিডিও আপলোড করব। আমার ভালোবাসার মানুষের এখন বলতে পারেন যে ছোট সতীনকেই দিন শেষে বেশি ভালোবাসে আর আমাকে ভালোবাসে না, কারণ আমাকে মাত্র 1.5 কেজি মাংস এনে দিছে। গাইস একটা কথা না বললেই না, উনি হচ্ছে মিনা বাজার থেকে ছোট সতীনের জন্য অনেক বাজার করে আনছে, তো অনেক খরচও পড়ছে। ভালো জায়গা থেকে বাজার করে আনলে একটু বেশি বেশি পড়ে সব কিছু। অন্যদিকে মাস শেষ, মানে একটু হাতে টানাটানি টাকা পয়সার, কারণ মাস শেষ হলে সবার হাতের একটু টানাটানি পড়ে যায় বাজারের দিক থেকে। তো আপনাদেরও মনে হয় অনেকের একই অবস্থা আমাদের মতো, যে মাস শেষে টানাটানি পড়ে গেছে। তো এই কারণে গাইস আমাকে জামাই শুধু গরুর মাংস এনে দিছে, এটা নিয়ে আমার কোনো রাগ নাই। আর আমার রাগ ভাঙানোর জন্য গাইস গরুর মাংসও লাগতো না, কারণ একটা যে বিষয় আমার খারাপ লাগছে দেখে আমি একটু রাগ করছি, কিন্তু যে ওইরকম কোনো বিষয় না। যাই হোক গাইস, আমাকে এসে আবার বলছে কি যে আমাকে নাকি পরে আবার মুরগির মাংস এনে দিবে হাতে টাকা পয়সা হইলে, তখন হচ্ছে রোস্ট আর পোলাও রান্না করতে বলছে। গাইস আপনারা আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, যাতে আমাদের সম্পর্ক সবসময় এরকমেরই হাসি খুশি থাকে, আমাদের পরিবারটা যেন আরও বেশি হাস্যোজ্জ্বল হয়, শান্তি ফিরে আসে, একটাই দোয়া। কারণ অশান্তি গাইস, যে অশান্তির ভিতরে পড়ে শুধু সেই জানে যে কি মানে কেমন লাগে অশান্তির ভিতর থাকলে। তারপরে আবার সতীনের মতন মানুষ যদি আমাকে হুমকি দেয় তাহলে তো গাইস ভয় তো পাওয়ারই কথা। ও যেই মানে যে কাজগুলো করতেছে আমাকে সংসার থেকে বের করার জন্য, গাইস কোনো পথই খুঁজে পাইতেছে না, কোনোভাবে আমার সাথে পেরে উঠতেছে না, কারণ ওই বারবার জামাই হচ্ছে ছোট সতীনের বিপক্ষেই যায়। কালকে হচ্ছে জামাই অনেক কিছু বলছে ছোট সতীনের বিষয়ে, আপনারা যারা ব্লগটা দেখেন নাই অবশ্যই দেখে আসবেন। তো তারপরে হচ্ছে ছোট সতীনের কান দিয়ে বাতাস যায় না, নিজের মতো করে ওর কাজও করেই যেতেছে। যাই হোক, বিপদে বড়সড় একটা পড়বে, কারণ ও হচ্ছে ওইটারই ওয়েট করতেছে। এরপরে ও যখন না মানে ও এখন আমার সাথে পারতেছে না, এখন ওর মাকে দিয়ে হুমকি দেয়াইতেছে, মানে আমার মার সামনে এসে পারলে এরকম কথা বলো। মানে আমি কেন গাইস ওর মার সামনে গিয়ে কথা বলতে যাব, আমাকে একটু বুঝায় বলেন তো। মানে ও যে কি বলে নিজেও জানে না। তোমার সাথে মানে ওকে নিয়ে একটু ভিডিওতে 2-1টা কথা বলি দেখে ও ভাবছে এখন ওর ফ্যামিলির সামনে গিয়ে আমি ওর ফ্যামিলি নিয়ে কথা বলে হচ্ছে আমি অনেক বড় গুনাহ করে ফেলছি, এখন হচ্ছে এর শাস্তি আমার পেতেই হবে। তো ওর মার সামনে গিয়ে আমাকে হচ্ছে কথা বলতে বলছে। যাই হোক গাইস, আবার আজকে হচ্ছে নাকা কান্না করছে যে ও আমার জন্য কি কি করছে, তার মায়ের মনে কষ্ট দিছে। গাইস কে বলছিল আমার সতীন হইতে গিয়ে ওর মায়ের মনে কষ্ট দিতে? আমি বলছিলাম? ওর মা নাকি ওকে অনেক ভালোবাসতো, নিজের জিনিস মানে নিজে কিছু পড়ার আগে ওকে পড়াইতো, তারপরে ও নাকি হচ্ছে মায়ের আঁচল ধরে সারাদিন বসে থাকতো। গাইস আমার কাছে এই কথাটা এত বেশি হাস্যকর লাগছে, ছোট সতীনের মতো মেয়ে নাকি গাইস সারাদিন মায়ের আঁচল ধরে বসে থাকতো, মানে কিচ্ছু বুঝতো না, ভাজা মাছটা উল্টে খেতে পারতো না, মানে এমনটাই বুঝাইছে। ও না সবসময় আমাকে ভিডিওতে বলে আমি নাকি ভাজা মাছটা উল্টে খেতে পারি না। মানে কি বলবো, এখন তো দেখি গাইস আমার বদনাম করতে করতে ও তো অনেক উপরে উঠে গেছে, ওর যে কত মানে বড় মুখ এটা হচ্ছে ভুলে গেছে এখন সবাইরে এসে মানে সাফাই গাইতেছে। ও হচ্ছে অনেক ভালো একটা মেয়ে ছিল, একটা ভদ্র মেয়ে ছিল, আমার পাল্লায় পড়ে হচ্ছে ও খারাপ হয়ে গেছে। মানে যে ও কি বলে যে কি বলবে তার কোনো হিসাব নাই। শুরুতে ওই ঝামেলা শুরু করছে, ওই ওর মনের ভিতরে হিংসা আনছে, সব কিছু ও করছে, ভিডিওতে এসে ও বকবক করে। ওই কিন্তু গাইস প্রথমে ব্লগ শুরু করে, ভিডিও শুরু করে, ও নাকি মায়ের আঁচলের তলে থাকতো, কিচ্ছু বুঝতো না। গাইস এটা কে বিশ্বাস করবে? যাই হোক গাইস, ও হচ্ছে আমার জন্য ওর পুরো ফ্যামিলি ছেড়ে দিয়ে আমার সতীন হয়েছে। গাইস আমারও তো ফ্যামিলির সাথে সমস্যা হয়েছিল তখন, তারপরে শাশুড়ি মায়ের সাথে যা একটু সম্পর্ক ভালো ছিল, সতীন আসার পরে কিন্তু গাইস পুরাটাই হচ্ছে নষ্ট হয়ে যায় সম্পর্ক। মানে শাশুড়ি মারা মানে যতটুকু দেখতো তাও হচ্ছে এরপরে আর দেখতো না। আমিও তো সব কিছু হারাইছিলাম, শুধু জামাই ছিল, তোমার কাছেও শুধু জামাই ছিল, আমার কাছেও শুধু জামাই ছিল, কিন্তু যে এখনো অস্বীকার করতেছে যে ওই শুধু কষ্ট পাইছে, ওই শুধু ফ্যামিলি হারাইছে, আমি হচ্ছে কোনো কিছুই হারাই নাই, কোনো কষ্টও পাই নাই। সব কষ্ট ও করছে সতীন
হইতে সতীন হয়েও ও কষ্ট করছে। আমি গাইস কোনো কষ্ট করি নাই, কোনো স্যাক্রিফাইস করি নাই গাইস। আরও একটা ভয় হচ্ছে কি জানেন, ও হচ্ছে যখন এরকম ইমোশনাল কথা বলে, মানে নিজের মন গড়া ইমোশনাল কথা, যার কোনো ভিত্তি নাই, যার কোনো হচ্ছে প্রমাণ নাই, মানে মনে যা আসে যখন যা আসে, মানে ওর মন চাইছে ও এখন একটু ইমোশনাল কথা বলতেছে, আবার মন চাইছে চিল্লায় ফাটাই ফেলতেছে, মানে ওর নিজেরই কোনো ঠিক নাই। আগের বারও গাইস এরকম করতে করতে হচ্ছে ওষুধ খায়া পুরো একেবারে সবাইরে বিপদে ফালাই দিছিল। এখন গাইস কোন বিপদে ফালানোর চেষ্টা করতেছে আল্লাহ পাকই জানে। আল্লাহ ওর মাথায় হচ্ছে একটু বুদ্ধি দিক, মানুষ একটু শান্তিতে থাকার, যাতে মানুষকেও শান্তিতে থাকতে দেয়। জামাইরে আবার কোন বিপদে ফালায় আমি বলতে পারি না, কারণ জামাই যদি বিপদে পড়েও আমাকে গাইস এখান থেকে জামাই সরাই দিবে, কারণ আমার যাতে কোনো ক্ষতি না হয় গাইস। মাঝখান থেকে জামাইয়ের সব কিছু শেষ হয়ে যাবে। ও যে কি করতে চাইতেছে এখন এটাই হচ্ছে বোঝা দায়। আর ওর যে কত পরিমাণের ইগো আপনারা হচ্ছে আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে ওর কত পরিমাণ ইগোর কারণে ওই যে ও নিজের মুখেই বলছে যে ও হচ্ছে জামাইয়ের দিকে যায় না, আর জামাইও হচ্ছে ওর দিকে যায় না। তো গাইস এখানে কারো তো একজন নত হইতে হবে। ও সবসময় এমনই করে যে জামাই একটু রাগ করছে গিয়ে জামাইয়ের রাগ ভাঙায়। ও কখনো এই কাজটা করে না, যেটা আজকে নিজের মুখে স্বীকার করছে। আর একটা কথা গাইস, ও বলতে গিয়েও বলে নাই, মনে করেন যে ওই নিজের কথায় নিজে ফেসে গেছে। আমি হচ্ছে সবসময় ওদের রাগ ভাঙায় দিতাম, ওদের মানে জামাইয়ের কথা এসে ওর কাছে বলতাম, ওর কথা গিয়ে জামাইয়ের কাছে বলতাম। এরকম করতে করতে ওদেরকে একসাথে বসায় হচ্ছে ওদের ভিতরে ছোটোখাটো একটা ঝগড়া করে একটা রাগ ভাঙায়া সবাইকে মিলমিশ করে দিতাম। তো এই কাজটা তো আমি আর এখন করি না। ও অন্যদিকে মানে কথাটা ঘুরাইতে চাইয়াও হয়েছে, পারে নাই। ও বলতে চাইতেছিল যে আমি ঝগড়া করি, আমি কোনো কিছু করি নাই, কিন্তু এই কথাটা বলতে গিয়ে ও আটকাই গেছে। কারণ গাইস আমি সব সময় জামাই আর ছোটো সতীনের রাগ ভাঙাইতাম। এটা যদি গাইস অস্বীকার করে, মানে ওর মতো মানুষ হচ্ছে দুনিয়াতে কমই, মানে কিরকম একটা কথা আছে, ওই কথাটা আমার মুখে আসছে তাও আমি বললাম না। ওদের এই ইগোর কারণে গাইস ওদের ভিতরে আজ অবধি, মানে শুরু থেকে আজ অবধি পর্যন্ত ঝামেলা। ওরা ওদের ইগো নিয়ে বসে থাকে, কেউ কারো কাছে যায় না। ছোট সতীনও হচ্ছে ইগো নিয়েই বসে আছে যে জামাই ওর কাছে যাবে, মানে চুপচাপ কেউ গাইস ওর ইগোর কারণেই ও হচ্ছে যায় না। আর জামাই ওই যে কয়েকটা কথায় ছোট সতীনের কষ্ট পাইছে, এই কারণে হচ্ছে যাচ্ছে না। তারপরেও গাইস ছোট সতীন এসে বলবে বড় সতীন আমার জামাইকে আটকায় রাখছে, ওর কারণে গাইস আমি না ওর মতো চিল্লাইতে পারি না। তারপরে ওর কারণে আমার জামাই আমার কাছে আসে না, একদিন না একদিন আমার জামাই আমার কাছেই আসবে। তো গাইস ও যদি ইগো না কমায় ওর কাছে জামাই কেমনে যাবে, নিজে থেকে আসে না গাইস। বেটা মানুষ কি এত সহজে মানে মাথা নত করে বা কোনো কিছুর সামনে রাগ ভাঙায়? ও এই জিনিসটাই এখনো বুঝে নেয়। যাই হোক গাইস, আমিও চাই যে ছোট সুদেনার কাছে জামাই যাক। সংসারে যে অশান্তি বাচ্চাগুলোর উপর অনেক প্রভাব পড়তেছে। ও কয়দিন আগে হচ্ছে একটা কথা বলছে যে আমি নাকি ওকে কপি করতে যাই। গাইস আমি কেমনে ওরে কপি করবো? আমি তো ওর মতো না, ওর মতো চাইলেও আমি হইতে পারবো না গাইস। মাত্র একটু চিল্লান দিয়ে একটু কথা বলতে গেছিলাম ওর মতন করে, কিন্তু গাইস আমি পারি নাই। ও যেমন হচ্ছে জামাইয়ের সাথে ইগো দেখায়া রাগ দেখায়া দিনের পরে দিন কাটাই দিতেছে, আবার আইসা বলে জামাই ছাড়া আমার অনেক কষ্ট হইতেছে। গাইস আমি ওর মতো জীবনেও পারবো না। আমি হচ্ছে জামাইয়ের কাছে যাব, যে সরি বলবো, যারই দোষ হোক। একজনের মাথা নত করলে গাইস কিন্তু সব কিছু ঠিক হয়ে যায়। আর আমি ওই রকমের তোমার মতন ইন্ডিপেন্ডেন্ট মেয়ে না ভাই। আমি তো তোমার মতন এত সুন্দর করে চিল্লাই চিল্লাই কথা বলতে পারি না, তারপরে ঝগড়া করতে পারি না। আমি তোমার মতন কিভাবে হব? আর আমি আমাকে নিয়ে গাইস আমি যেরকমের আছি আস্তে ধীরে কথা বলি, আমার এরকমেরই থাকতে ভালো লাগে। ওরকম অশান্তি গাইস আমার মাথার উপর দিয়ে যায়। ও যে মানে কথাগুলো বলে মাঝে মধ্যে আমার মাথার উপর দিয়ে যায় গাইস।